আপনার বাবা, দাদা, চাচা অথবা অন্য যে কোনো পূর্বপুরুষের নামে কোথাও কোনো সম্পত্তি রয়েছে কিনা এটা কিন্তু খুব সহজে আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে এই স্মার্টফোনটি ব্যবহার করে আপনি বের করে ফেলতে পারেন। তো কাজটা কিভাবে করবেন চলুন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জমিগুলো বের করার জন্য আপনার পূর্বপুরুষের কোনো রকম ডকুমেন্টস বা ফাইলের কিন্তু প্রয়োজন হবে না। তো কাজটি করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। সার্চ বক্সে আপনি সার্চ করবেন eporcha.gov.bd, এরকম একটি ওয়েবসাইটে চলে আসবেন। আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখতে পাবেন সার্ভে খতিয়ান অনুসন্ধান নামে একটি লেখা রয়েছে। এর নিচে ছোট্ট একটি বক্স রয়েছে। এই বক্সটা আমাদেরকে জাস্ট কয়েকটা তথ্য দিতে হবে, খুবই বেসিক কয়েকটা তথ্য। যেমন প্রথমেই রয়েছে বিভাগ, তো আপনি আপনার বিভাগটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে জেলা, জেলাটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে উপজেলা, উপজেলা সিলেক্ট করবেন। একটু নিচের দিকে আসবেন, স্ক্রল করে দিতে পারবেন খতিয়ানের ধরন রয়েছে। তো আপনি যে এলাকায় আপনি জমি বের করতে চাচ্ছেন সেই এলাকার খতিয়ানের ধরনটা কি রকম সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে মৌজা, সেই এলাকার মৌজাটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে খতিয়ানের তালিকা, এখানে দেখুন খতিয়ান নং কিন্তু দেওয়া আছে। তো আপনার যদি খতিয়ান নম্বর মনে থাকে পূর্বপুরুষের তাহলে খতিয়ান নম্বর এখানে লিখতে পারেন। আর যদি আপনার খতিয়ানের নম্বর মনে না থাকে তাহলে একটু নিচের দিকে দেখুন অধিকতর অনুসন্ধান নামে একটি অপশন রয়েছে। এই অধিকতর অনুসন্ধান অপশনটিতে ক্লিক করবেন। দেন এখানে আপনার পূর্বপুরুষ, বাবা, দাদা, চাচা যে কারণ নামটা এখানে বসাবেন যার নামে আপনি জমিগুলো বের করতে চাচ্ছেন। তো আমি এখানে নামটা বসিয়ে দিলাম। তারপর নিচ থেকে খুঁজুন অপশনটিতে ক্লিক করে দিব। এই যে দেখুন আমার পূর্বপুরুষের নামে কিন্তু এই এলাকায় সম্পত্তি বা জমি কিন্তু রয়েছে। দেখুন খতিয়ান নাম্বার, নাম, তার পিতার নাম সহ কিন্তু এখানে চলে এসেছে। বন্ধুরা এই প্রসেসটি ফলো করে আপনি কিন্তু খুব সহজে আপনার পূর্বপুরুষের নামে কোথায় কোথায় সম্পত্তি আছে এটা বের করতে পারেন। ধন্যবাদ।